তার মায়ের নাম, তার পিতার নাম রামগোপাল ভট্টাচার্য, মায়ের নাম অভিনয় দেবী। তিনি খুব মা এবং বাবাকে ভক্তি করছিলেন। ভক্তিপতি না হলে এরকম লক্ষ্মী মায়ের জন্ম হতে পারে না। তাই আমরা যদি লক্ষ্মী মা বড় মায়ের জন্ম আসতে আমরা দিকে 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 মায়ের আরাধনা করে চলছি। আজ আমাদের এই শুরু করেছিলাম সেদিন মনে হয়েছিল যে কি করে আমরা একটা মাস এই মায়ের মাতৃ সম্মেলন করবো। পরবর্তীকালে আশীর্বাদে আমরা সকলে মিলে খুব সুন্দরভাবে মাতৃ সম্মেলন করে ফেলেছি। আজ সেই মাতৃ সম্মেলনের উদযাপন সবকিছু একটা শেষের দিনে বড় বড় অনুষ্ঠান করা হয়েছে আমাদের। সেই নিয়ম অনুযায়ী আজকে আমরা সকল মায়েরা উপস্থিত হয়েছে। আমরা আমাদের মাতৃ সম্মেলন করছি। আমরা মাতৃ সম্মেলন করে এরপরে আমাদের গান শুরু হবে, আমাদের প্রার্থনা হলো, ওই দুটো পাঠ হলো, এরপরে শুরু হবে আমাদের সবাই বসে বসে করবে এবং সুন্দরভাবে করে
ভিড় নেই কেন বুঝলাম না মায়েরা, অনেক কম। যাই হোক, গান টান শুনলাম, খুব ভালো লাগলো। আমাকে গানের জন্য অনুরোধ করা হয়েছে, বুঝেছি আগের মতন পারবো কিনা। প্রতিভা মা আমাকে সাহায্য করবেন। যুব পুরুষ সত্ত্বেও লীলা সঙ্গিনী শ্রী শ্রী বড় মা আমার কৈলাসবাসী জগৎজননী শ্রী শ্রী বড় মা আমার, যিনি আমার মনকে নেমে এসে দেব। ওই গো মায়েরা, উলুধ্বনি দাও। তোমরা দেখো আসিয়া রাজনন্দিনী মহামায়া বড় বালা লীলা। তোমরা দেখো আসিয়া রাজনন্দিনী মহামায়া বড় বালা লীলা। বৈকুণ্ঠ হইতে মানব আসিলা, বৈকুণ্ঠ এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে এই মাতৃ সম্মেলনের মধ্যে দিয়ে। সারা মাস মায়ের আমরা মাতৃ সম্মেলন করেছি। শ্রাবণ পরিক্রমা অর্থাৎ আমাদের জগৎজননী বড় মায়ের জন্ম মাস উদযাপন করেছি আমরা সারা মাস মাতৃ সম্মেলনের মধ্য দিয়ে। আজ তার অন্তিম দিন আমরা মায়ের এই মাস অত্যন্ত আনন্দের মধ্যে ছিলাম। আমাদের মায়েদের এই আনন্দ আমরা নিজেরা যেন আনন্দে থাকতে পারি এবং আমাদের পরিবেশের মধ্যে যেন আমরা সেই আনন্দ ছড়িয়ে দিতে পারি। আমাদের আনন্দ দীর্ঘস্থায়ী হোক, অনন্তকাল ধরে আনন্দ চলুক, আমরা পরবর্তীতে তুমি আনন্দে থাকতে পারি, এই প্রার্থনা আমার পরবর্তীতে আমরা রাখি চলুন। সবসময় তো কিছু বিধান বিধি নিয়ম থাকে, সেই বিধি অনুযায়ী সৎসঙ্গতাকে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয়। তারও কিছু বিধান আছে। প্রথমে আমরা প্রার্থনা জানাই, তারপরে বাণী পাঠ করি, গান কীর্তন করি, তারপর আমরা এই আলোচনায় আসি। কেন করা হয় এরকম? তার কারণ আমরা জানি, আমরা যখন জমিতে বীজ বুনি তার একটা ক্ষেত্র প্রস্তুত করতে হয়, অর্থাৎ মাটিটাকে তৈরি করতে হয় সেই বীজের উপযুক্ত করে যে বীজ বৃক্ষ